করে কি আপনি আমার বিকাশ, আমার যাত্রায় বাধা দিচ্ছেন না? মহাদেব, যদি আপনার সমাজে নারী আর পুরুষ সমান হয়, তাহলে কেন শুধু আমাকেই আমার চিন্তা, আমার কর্ম, আমার পথ পরিবর্তন করতে হয়? কেন এই পরিবর্তনের সুযোগ আপনি নিজেকেও দিচ্ছেন না? কেন নিজেকে বদলানোর এই যাত্রা শক্তিকে করতে হচ্ছে, শিবকে নয়, শিবকে নয়, শিবকে নয়? কেন? দেবী, এর চেয়ে বেশি আপনাকে বোঝাতে পারবো না আমি। এখন আপনার যা ইচ্ছা। কে বলবে, কে বোঝাবে শিবকে? না ওনার নির্ধারিত পথ শুভ, আর না শক্তিকে দেখানো ওনার পথ। আপনি বলতে পারবেন নারায়ণ, বলতে পারবেন মহাদেবকে যে এইবার অনুচিত অন্য কেউ নয়, স্বয়ং শিব। দেবী পার্বতী ওনার উপর রুষ্ট, শিব শক্তির দ্বন্দ্বের এই অশুভ প্রভাব সমস্ত সংসারের উপর পড়বে। এই দ্বন্দ্ব আটকানোর প্রচেষ্টা গণেশ আর কার্তিক করছে ব্রহ্মাদেব। পিতা মাতার কর্তব্যের অগ্নি শিখা সন্তান প্রজ্বলিত করছে। আর এখন এটাই দেখার, এই প্রচেষ্টায় তারা সফল হয় নাকি অসফল। माता
পিতা। কে তুমি আর এখানে কিভাবে এলে? দাদা, আমি মনি। মনে আসলে মাতার পুজো যদি আমি স্ত্রীর বেশে করি তাহলে মাতা তাড়াতাড়ি প্রসন্ন হবেন। এখন আমার কাছে আমার উদ্দেশ্য পরিষ্কার এবং পথও পরিষ্কার। কিন্তু দাদা, আমরা ঠিক লক্ষ্যের দিকে এগোচ্ছি তো? মাতা, এই সময় আবেগের বশবর্তী হওয়ার নয়, তাকে নিয়ন্ত্রণ করার, নিজেদের মতভেদকে দূর করার। আপনাদের দুই পুত্র আপনার এবং পিতার মধ্যে সেতু হওয়ার জন্য প্রস্তুত। শিবশক্তিকে পুনরায় মিলিত করতে তৎপর। ক্ষমা করে দিও পুত্র, আমাদের জন্য তোমাদের এত কষ্ট হচ্ছে। এ পরাজয় এই পরিবারের, আমার ভালোবাসার, তোমাদের মাতা পিতার। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে প্রশ্ন শুধু তোমার মাতা পিতার নয়, শিব আর শক্তির নয়, এই সৃষ্টির কল্যাণের। সৃষ্টির কল্যাণও তো শিবশক্তির কল্যাণেই লুকিয়ে আছে। মাতার কষ্ট দূর করার সমাধান কেবল তুমিই দিতে পারো। এই দূরত্ব কমাও। যে শিব শক্তি সর্বদা একত্রে থাকে, তারা নদীর দুই তীরের মতো কেন হয়ে গেল? পাশে থাকলেও কাছে নেই। সঙ্গে থাকার জন্য বোধ থাকা অত্যন্ত আবশ্যক গণেশ। কিন্তু এই মুহূর্তে তোমার মায়ের মনে প্রশ্নের আস্তরণ রয়েছে, যা ওনাকে নিজেকেই সরাতে হবে। ওনাকে নিজেকে চিনতে হবে, এই যাত্রা সম্পূর্ণ করতে হবে। একা 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 একা? বিবাহের মণ্ডপে যিনি আমার সঙ্গে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি আমাকে একা কি করে ছাড়তে পারেন? আমাকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে আমার প্রশ্নের প্রতি বিমুখ কি করে হতে পারেন? যে অগ্নিতে আমি দগ্ধ হচ্ছি, সেটা উনি কেন স্বীকার করছেন না? যে পথে আমি হাঁটছি, সেই পথকে কেন দীর্ঘায়িত করছেন? কেন আমাকে একা ছেড়ে দিয়েছেন? সহায়তা দুর্বল ব্যক্তির করতে হয়, আদি শক্তির নয়। ওনাকে ওনার দৈবত্ব নিজেকেই খুঁজতে হবে। আর আমার রুদ্র রূপ ধারণের কারণও স্বয়ং ওনাকেই বুঝতে হবে। প্রত্যেকবার শুধু নারীকেই সব বোঝার দায়িত্ব কেন নিতে হয়? আর নয়, এইবার ওনাকে বুঝতে হবে। সমানাধিকারের কথা বলেন যে শিব, এইবার সেই শিবকে তার উদাহরণ দিতে হবে। পুরুষ আর নারীকে একসঙ্গে, এক স্থানে, এক
জন্য প্রচেষ্টা করতে হবে। সংসারে এই ভারসাম্য স্থাপন করতে হবে শিবকে। পথ উচিত এবং লক্ষ্য, এবং এটাই সর্বোত্তম সময় সংসারের শিবকে নিজের বশীভূত করার, তাকে আমাদের এই তন্ত্র জালে বন্দী করার। তাই বেশি ভাবনা চিন্তা করো না মনি, এই সুযোগকে ব্যবহার করো, মহাদেবকে বশীভূত করার প্রচেষ্টা করো, প্রচেষ্টা করো, প্রচেষ্টা করো। ওদিকে কার্তিক দাদা মাতাকে বোঝাচ্ছে, আর এখানে আমি তোমাকে। তোমার পুত্রদের কষ্টটা বোঝো, দয়া করে আমাদের পরিবারকে রক্ষা করো, মাতার কাছে চলো। আমার সিদ্ধান্ত অটল গণেশ। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। স্বামী ও স্ত্রীর সম্পর্কের গ্রন্থি হলো বোধ, কিন্তু আদিশক্তির মধ্যে সন্দেহের বিকার এসেছে। যতক্ষণ না উনি এই ত্রুটি দূর করতে পারছেন, নিজের যাত্রা সম্পূর্ণ না করছেন, আমি ওনার সম্মুখে যাব না, যাব না, যাব না। আপনারা শিব শক্তি, এই সংসারের আধার। আপনাদের মতভেদ দূর না হলে এই সংসার সংকটের সম্মুখীন হবে, সম্পূর্ণ সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতি তো হচ্ছেই, আমাদের ভালোবাসার, আমাদের সম্পর্কের। আর যদি সৃষ্টিকে ক্ষতি থেকে বাঁচাতে হয়, তাহলে শিবকে শক্তির কথা বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। মেনে নাও পিতা। তাই অধিক ভাবনা চিন্তা করো না মনি, এই সুযোগকে কাজে লাগাও, মহাদেবকে বশীভূত করার প্রচেষ্টা করো। কারণ যখন শিবের সম্মান ক্ষুণ্ণ হবে, তখনই সমগ্র সংসারে আমাদের মাতার স্থান এবং ওনার সম্মান বাড়বে। হ্যাঁ, আমিও এটাই চাই। এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের থেকেও উঁচুতে যদি কেউ থাকেন, তাদের থেকেও অধিক পূজনীয় হন, তাহলে তিনি আমাদের মাতা। কিন্তু দাদা, ওই শিবের কাছে তো রুদ্ররূপী ঢাল আছে। যদি উনি আমাদের উদ্দেশ্যের কথা জানতে পারেন, তাহলে আমাদের বিনাশ নিশ্চিত দাদা।